আগে আমার আল্লাহ জিন জাতি পাঠিয়েছিলেন, জিন জাতি বেয়াদবি করেছিল। আমার আল্লাহ ফিরিস্তা পাঠায়া এই দুনিয়া থেকে জিন জাতিকে বিতাড়িত করলেন। এই দুনিয়া থেকে জিন জাতিকে আল্লাহ বিতাড়িত করে দিলেন। তারা নাফরমানি করেছিল। প্রাণের বাবাজিরানি, যে সময় ফিরিস্তারা জিন জাতিকে দুনিয়া থেকে বিতাড়িত করলো, তখন ইবলিসের বয়স ছিল 10 বছর। আমাদেরকে ধোঁকা দেয় যে শয়তান, ওই শয়তানের বয়স ছিল 10 বছর। আপনাদের ছেলে মেয়ে 2-2.5 বছরের বাচ্চা যেমনভাবে হাঁটি, জিন জাতির 10 বছরের বাচ্চা তেমনই হাঁটা চলাফেরা করে। তেমন বাবাজি ওই 10 বছরের ইবলিস বাবাজি হাঁটতেছে, তখন ফিরিস্তারা বলে, আল্লাহ সে তো ছোট্ট, তার বিতাড়িত করে লাভ নাই। আল্লাহ তোরা কি করবি মাবুদ? তাকে নিয়ে যাব আরশে আজিমে, তাদেরকে নিয়ে যাব আমাদের কাছে আসমানে, আমাদের কাছে আসমানে নিয়ে যাব। জিন জাতি বাবাজি ওই ইবলিসকে ফিরিস্তারা নিয়ে গেল আসমানে। সেখানে বড় হতে হতে, শিক্ষিত হতে হতে বাবাজি ফিরিস্তাদের সর্দার হয়েছিল রে। ফিরিস্তাদের কি বাবাজি বয়ান শোনাতো, ফিরিস্তারা তার বয়ান শুনে কান্না করতো রে বাবাজি। এমনভাবে 9 লক্ষ বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করেছিল ইবলিস। বাবাজি ইবলিস হলো হারামজাদা, তার আপন ভাই বোনের জেনার দ্বারা ইবলিসের জন্ম হয়েছিল রে। প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করে ও বাবাজি, ওই ইবলিস শয়তান তখন আমার আল্লাহ আদমকে বানাইয়া বলেছিলেন সেজদা করো। ইবলিস তখন বলেছিল সেজদা করবে না। আল্লাহকে যুক্তি দেখাইছিল, আমি হলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি, মাটির কাজ নিচে দেওয়া, আগুনের কাজ উপরে যাওয়া। আমি কিভাবে নিচের মধ্যে মাটির আদমকে সেজদা করব, এই যুক্তি দেখাইছিল। আল্লাহ বলেছিলেন ইবলিস যদি বলতো করতাম না, কাফের হতো না বাবাজি। কিন্তু বলেছে যুক্তি দেখাইছে আল্লাহটা বেঠিক তারটা ঠিক, কইছে আল্লাহটা বেঠিক তারটা ঠিক, যুক্তি দেখাইছিল। এই জন্য আল্লাহ কতরে মুরতাদ বেঈমান মালাউন বানাই দিছি। কি দেখাইছিল? কইছিল যে আমারটা ঠিক, যুক্তি দেখাইছিল। আল্লাহ কেমনে কোন আগুনের কাজ উপরে যাওয়া, মাটির কাজ কি নিচে যাওয়া। অনেকে আবার যুক্তি দেখায় মাটির দাম বেশি, নূরের দাম কম। কথা কয় না, কারণ নূরের ফিরিস্তাকে মাটির আদমকে সৃষ্টি করতে বলেছেন। মাটি দিয়ে যদি শ্রেষ্ঠ হয়, তাহলে গরু ছাগলও তো মাটির সৃষ্টি। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, গরু ছাগল কিসের সৃষ্টি? অনেকে বলে মাটির দাম বেশি। কেন? মাটির তৈরি আদমকে সেজদা করছে, নূরের তৈরি ফিরিস্তা, নূরের তৈরি ফিরিস্তা মাটির তৈরি আদমকে করেছে। এটা আল্লাহর হুকুম। আদমের মর্যাদা আল্লাহ বাড়াই দিছে। মানুষের মর্যাদা বাড়াইছে কে? আল্লাহ। এটা মাটির কারণে না, আল্লাহ দেওয়ার, আল্লাহ বানাইছে, এই জন্য মর্যাদা বাড়ছে। কতক্ষণ ঠিক কিনা? যদি মাটি দিয়া মর্যাদা বাড়ে, তাহলে গরু ছাগলও মাটির তৈরি, তাহলে ফিরিস্তার থেকে গরু ছাগলের দাম বেশি না? তাই হেরার যুক্তি বোঝা যায় ফিরিস্তার থেকে গরু ছাগলের দাম বেশি। নাউজুবিল্লাহ কোন আরো জোরে কম। তাহলে মাটি দিয়ে শ্রেষ্ঠত্ব হয় না, আল্লাহ দেওয়া শ্রেষ্ঠত্ব হয়। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি, আমার আল্লাহ ইবলিসকে শয়তানকে প্রাণের বাবাজি তার আমলকে জ্বালাইয়া দিলেন। বললেন তোর সব 9.5 লক্ষ বছরের ইবাদত, 9 লক্ষ বছরের ইবাদত সব আমি আল্লাহ শেষ করে দিয়েছি, বের হয়ে যা। আমার আল্লাহ বেয়াদবকে বের করে দিয়েছেন, প্রাণের বাবাজি জ্বালাইয়া দিয়েছেন। তখন ইবলিস বলে আল্লাহ আমাকে তো সব শেষ করে দিয়েছ, আমার কয়েকটা আবদার রাখবানি। আল্লাহ বলে এই ইবলিস বল বল কি আবদার রে? ডেকে বলে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার হায়াতটা লম্বা করে দিবানি। আল্লাহকে দিয়ে দিছি। আদম নবী ফুফায় ফুফায় কান্দে উঠছে। আল্লাহকে বলে আল্লাহ সর্বনাশ করছেন ইবলিসের বুঝি কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াই দিছেন? আল্লাহ কয় হ্যাঁ হায়াত বাড়াই দিছি। আদম নবী কয় আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার সন্তানরা থাকবে, সে আমার সন্তানদেরকে যন্ত্রণা দিবে। আল্লাহ বলে আদম চিন্তা করিও না, আমার আল্লাহ আমি আল্লাহর সাহায্য তোমার সন্তানদের উপর থাকবে। কন্যা সুবহানাল্লাহ।
এরপরে ইবলিস বলে, ও আল্লাহ, আমার আরেকটা আবদার গো মালিক, আমারে তুমি মুহূর্তে তামাম দুনিয়াটা সফর করার ক্ষমতা দান করো, তামাম দুনিয়াটা যেন মুহূর্তে আমি সফর করতে পারি। আল্লাহকে আমি দিয়ে দিলাম। আদম নবী বলে, আল্লাহ ও মালিক, আল্লাহ গো, তামাম দুনিয়ায় আমার সন্তানরা থাকবে, সারা দুনিয়ার আমার সন্তানদেরকে ডিস্টার্ব করবে। এবার শয়তান বলে, আল্লাহ আমাকে এমন একটা শক্তি দান করো, মানুষের রোগে রোগে যেন যেতে পারি, ধোঁকা দিতে পারি, আকাম করতে পারি। আল্লাহ বলেন, হে শয়তান, তোরে আমি দিয়ে দিলাম রে মানুষের রোগী রোগী দুঃখার মতন ক্ষমতা দান করে দিলাম। আল্লাহ কই, আদম নবী বলে, আল্লাহ তুমি ইবলিসকে ক্ষমতা দিয়েছো, আর সে আমার সন্তানের ভিতরে ঢুকে আকাম করবে, জেনা করবে, পাপ করে করে আমার সন্তানদেরকে গুনাহগার বানাবে। সে নিজে আকাম করে করে আমার সন্তানদেরকে গুনাহগার বানাবে, পথভ্রষ্ট বানাবে গো আল্লাহ। আল্লাহ কি করলাম? আল্লাহ কয়, আদম রে, চিন্তা করিও না, তোমার সন্তানরা যদি তার ধোঁকায় পড়ে কোনো গুনাহ করে ফেলেন, আমি আকাশের মালিকের দিকে আল্লাহ বলে যখন ডাক দিবি, ডাক দিতে দেরি আমি ক্ষমা করতে দেরি করব না রে। আর জোরে বলি, শয়তান তখন আল্লাহকে বলি, ও আল্লাহ, তুমি আমাকে ক্ষমতা দান করেছো, আমি কথা দিতেছি তোমার একটা বান্দা বান্দিরও আমি জান্নাতে যেতে দেব না, সবকে পথভ্রষ্ট বানায় জাহান্নামে নিয়ে যাব, গুনাহগার বানাবো, নাফরমান বানাবো। আল্লাহ বলেন, এই ইবলিস, তুই সারা জীবন আমার বান্দা বান্দিরে ধোঁকা দিয়ে গুনাহগার বানাবি, নাফরমান বানাবি, আর মরণের আগে যদি আমার বান্দা বান্দি তওবা করে ফেলে আমি ক্ষমা করে দিব, 1 সেকেন্ডের জন্য তোর সাথে জাহান্নাম দিব না রে, 1 সেকেন্ডের জন্য তোকে জাহান্নামে দিব না। আর যদি তওবা না করতে পারেন আর গুনাহগার হইয়া ইমান ছিল, মরে গিয়েছি, তোর সাথে জাহান্নামে থাকবে, তবে তোর সাথে চিরস্থায়ী জান্নাতে থাকবে না রে। আমি আল্লাহ কিছুদিন জ্বালায়া মাফ করিয়া জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করে আগুন জ্বললা ভালা না আগে ক্ষমা লইলাম ভালা? কথা কয়, মাফ লওয়া ভালো না? কথা কয়, প্রাণের বাবাজি, যারা ক্ষমা নিবি না হাসরের মাঠে জাহান্নামী হয়ে যাবি। তখন বাবা সব জাহান্নামীরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মামলা দিবে, ইবলিসের নামে মামলা করবে। আল্লাহ গো, ওই ইবলিসের দুঃখায় পরে পরে সুন্নি সম্মেলন হয়েছিল, যেতে পারি নাই, মসজিদে যেতে পারি নাই, ভালো কাজে যেতে পারি নাই গো আল্লাহ। ইবলিসের দুঃখায় পড়েছি, তার বিপক্ষে তোমার আদালতে মামলা দিয়েছি। তখন আমার আল্লাহ তখন বাবাজি জাহান্নামের মেইন গেটের আগুনের শিখার উপর, মেইন গেটের উপরে আগুনের শিখার উপর ইবলিসকে দাঁড় করায় দিবেন। মেইন গেটের উপর আগুনের শিখার উপর ইবলিসকে দাঁড় করায় দিবেন। আর সব জাহান্নামীকে হাঁটায় হাঁটায় আমার আল্লাহ বাবাজি জাহান্নামের গোড়ায় নিয়ে যাবেন, জাহান্নামের মেইন গেটের দরজায় নিয়ে যাবেন। যাওয়ার পরে তখন আল্লাহ বলবেন, এই আমার বান্দা বান্দি, কে তোমাদেরকে জাহান্নামী বানাইছে? তারা বলবে, আল্লাহ, ওই ইবলিস আমাদেরকে জাহান্নামী বানাইছে। আল্লাহ বলবেন, এই ইবলিস, তুমি আমার বান্দা বান্দিকে জাহান্নামী বানাইলা? সে বলবে, হ্যাঁ আল্লাহ, আমি বানাইছি। তুমি খাওয়াইছো, তোমার কথা শুনে নাই, আমি খাওয়াই নাই, আমার পথ ছাড়ে নাই। কথা খাওয়া, আল্লাহ গো, তুমি তাদেরকে হায়াত দিয়েছ, তোমার রাস্তা হায়াত খাটায় নাই, কিন্তু আমি হায়াত দেই নাই, হায়াতি জিন্দিগি আমার পথে কাটাইছি। তুমি শীতের সময় কত সবজি খাওয়াইছো, কত ফল খাওয়াইছো, বর্ষার সময় কত মাছ খাওয়াইছো, বিনা পয়সা শ্বাস দিছো, টান দিছে আর ছাড়ছে গল্লা। তাদেরকে তুমি কত বিনা পয়সা হাঁটাইলাম, চলাইলাই, কথা বলার ক্ষমতা দান করলাই, কিন্তু তোমার কথা শুনে নাই, আমার কথা শুনেছে। তারা আমার ভক্ত, তারা আমার মুরিদ, তাদেরকে আমার সাথে জাহান্নামে নিয়ে দাও, জাহান্নামে দিয়ে দাও, তাদের ছাড়া আমি জাহান্নামে যাব না। তখন আমার আল্লাহ বলবেন, এ বান্দা বান্দি, সত্যি কি তার কথা মতে তোমরা চলেছিলাম? তখন জাহান্নামীরা
মাথা নত করে ফেলবে, মাথা নত করে ফেলবে, কোন শব্দ করবে না। তখন আল্লাহ বলবেন তাদেরকে ফিরিস্তারা পিটায়া পিটায়া হেসকায়া হেসকায়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। জাহান্নামীদেরকে শিকল লাগায় হেসকা টান দিয়ে জাহান্নামে ফেলে দাও। কারণ কোনো জাহান্নামে যেতে রাজি হবে না। হেসকা টান দিয়ে ফিরিস্তারা হেসরে জাহান্নামে ফেলে, ফিরিস্তারা হেসরে কি জাহান্নামে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করে, আমাদের নবী এমন নবী। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি আল্লাহরে গালি দেয় আবার কালেমা পড়ে মুসলিম হয়ে যাবে। আল্লাহকে যদি বকা দেয় আবার যদি তওবা করে কালেমা পড়ে মুসলিম হয়ে যাবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, কেউ যদি নবীকে গালি দেয়, নবীকে বকা দেয়, কিয়ামত পর্যন্ত কালেমা পড়লো মুসলিম হবে না রে। কিয়ামত পর্যন্ত কালেমা পড়লো মুসলিম হবে না, যেন সব জায়গায় যেতে নয়। প্রাণের বাবাজি, ও বাবাজি, তিন জায়গায় মস্কারি চলে না, তিন জায়গায় মস্কারি চলে না। একটা হলো বিয়ের ক্ষেত্রে, বিবাহ যদি বাবা হয় এটা মস্কারি চলে না রে বাবাজি। 2 নম্বর তালাকের ক্ষেত্রে মস্কারি চলে না। 3 নম্বর আল্লাহ রসুলের ব্যাপারে মস্কারি চলে না, আল্লাহ রসুলের ব্যাপারে মস্কারি চলে না। বলবেন না আমার বেলায় বৃষ্টি এসে যায়, অন্যের বেলায় রৌদ্র উঠে যায়, কয় না নেই বেটা। দান রৌদ্র যদি বৃষ্টি হয়, ও খোদা আমার দেখলে খালি টানা পায়, কথা আছে না? হ্যাঁ, আবার যদি 70 মাসও বেশি খরান হয়, বৃষ্টি হয় না, জ্বালাই লাও আর কইতাম কথা হয় না, হয় না, কারে হয় আল্লাহরে বিরক্ত দেয়, কথা কোন ঠিক কিনা? এরকম বলা যাবে? আল্লাহ বলে এক বেটা আছে, কথা হয় না। আবার কয় এই তুই বাটপারি করতেছ, আল্লাহ কিন্তু এক বেটা আছে। ওর কি কইছি বেটা? কইতে এক বেটা আছে, কবে একজন আছে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এক বেটা বলা যাবে? আল্লাহ একজন আছে, আল্লাহ কি এক বেটা আছে। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে, আমাদের নবী এমন নবী বাবাজি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের শান মান এত বাড়ায়া দিছি। যত কালেমা আছে সব কালেমায়, যত রসুল বানাইছি কোন কালেমায় রসুলুল্লাহ নাই। আদমের কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এই বাবা দা হইছে বাবা 312 জন রসুল আছে, কারো কালেমায় রসুলুল্লাহ নাই। আমাদের নবীর শান মানে তো বেশি। আমার আল্লাহ আমার নবীর কালেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার কালেমা দিয়েছে? আমার নবীর কালেমায় রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে বলি, আমরা নবীর নাম শুনে চুমু খাই, কতক্ষণ ঠিক কিনা? রাসূলুল্লাহ শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা কি ওয়াজিব। চুমু খাওয়া মুস্তাহাব, চুমু খাওয়া কি সাল্লুনা। তাফসীর করতে জালালউদ্দিন সুয়ুতী বলেছেন, কেউ যদি রসুলের নাম শুনে বৃদ্ধ আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগায়, তার চোখে কঠিন বিমার হবে না। আর জোরে কর না, জোরে কর। আমরা বলি মুহাম্মাদুর রাসূল, কি বলবো? মুহাম্মদ, এবার না এটা হলো ভালোবাসার বহির প্রকাশ। ভালোবাসার কি? কেউ যদি বাচ্চাকে তার বাবুকে চুমু দেয়, গালে বলেন যা চাপ দিয়ে ধরে না, এটা হলো ভালোবাসার প্রকাশ, কতক্ষণ ঠিক না? ঠিক রাসূলুল্লাহ কি ভালোবাসি, এটা আমাদের ভালোবাসার প্রকাশ। মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হলেন হামিদ, নবী হলেন মুহাম্মদ। মুহাম্মদ মানে প্রশংসিত, আল্লাহ হলেন হামিদ প্রশংসাকারী। নবী হলেন মুহাম্মদ,
নবী হলেন প্রশংসিত, আল্লাহ হলেন হামেদ প্রশংসাকারী। বাবাজি প্রশংসা করে আমার আল্লাহ, প্রশংসা করে আমার নবীর শান বাড়ায় দিছে। আল্লাহ বলেন হাবিব ওগো আমার দোস্ত, আমি আল্লাহকে যদি তামাম দুনিয়ার মানুষ মানে না, আমার বিপক্ষে মিছিল করেন, আমাকে আল্লাহ বলে মানে না, আমি আল্লাহর কোনো দুঃখ নাই। কেন জানুনি আপনি আমার হাবিব, আমাকে আল্লাহ মেনে নিছে। সুবহানাল্লাহ কইনা। আর পরে আল্লাহ বলেন হাবিব ওগো আমার দোস্ত, আপনাকে যদি তামাম দুনিয়ার মানুষ রাসূল হিসাবে মানে না, তামাম দুনিয়ার মানুষ রাসূল হিসাবে মানে না, নবী বলেন আল্লাহ আমার দুঃখ নাই, কারণ আপনি আল্লাহ আমাকে রাসূল হিসাবে মেনে নিয়েছে। তাহলে মিছিল কইরা আল্লাহরে না মানে যাইব, তাকবীর দিয়া নবীরে শান কমানো যাইব, কতক্ষণ গালমন্দ করে কমানো যাইব? কমানো যাবে না। বাড়াই দিছে কে? এই নূরের আলো বাড়াইছে কি? আমার আল্লাহ বলেন কাদ অবশ্যই যা তিনি আসিয়াছেন কোন তোমাদের নিকটে মিনাল্লাহ, আল্লাহ হইতে নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিতাবুম মুবিন, প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ, প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ। ওই নূর দ্বারা অনেক ভাই সাহেবেরা ইখতিলাফ করে কয় নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। ভাই সাহেব আপনার ঘরে যদি তাফসিরে জালালাইন শরীফ থেকে থাকি, জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তাফসীর করতে বলেছেন ওই নূর দ্বারা কাকে বোঝানো হয়েছে? উনি বলেন হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নূর দ্বারা আমার দিনে নবীর নূর মুবারক বোঝানো হয়েছে। নবী আমাদের জন্য নূর, নবী আমাদের জন্য আলো। দুনিয়ার বাতির আলো আছে বাবাজি, বাবাজি মোমবাতি আলো দে, বিদ্যুতের আলো দে বাবাজি, বিদ্যুতের আলো সুইচ টিপ দিলে জ্বলে, না দিলে জ্বলে না। কথা কনা চেরাগের আলো জ্বালাইলে জ্বলে, ফু দিলে নিভে যায়। মানুষের বাড়ি আগুন লাগলে পানি দিয়া নিবায় বাবাজি, বালু দিয়া নিবায় রে। চন্দ্র একবার বড় হয় আর একবার ছোট হয়, সূর্য একবার উঠে আর একবার অস্ত যায়। নবী বলেন ওগো আমার হাবিব আপনি এমন নূর, দুনিয়ার নূর, দুনিয়ার আলো, একবার উঠে আর একবার ডুবে যান, একবার বড় হয় আর একবার ছোট হয়, জ্বালাইলে জ্বলে না, জ্বালাইলে জ্বলে না। আপনি এমন নূর কেউ মিছিল করে নিভাতে পারবে না, কেউ বিরোধিতা করে পারবে না, কেউ ক্ষমতা নাই আপনাকে দাবায় দিবে, আপনার আলো নিভায় দিবে। আমি আল্লাহ আপনাকে সিরাজাম মুনীরা হিসেবে পাঠাইছি। ওই নূর আমি আল্লাহ জ্বালাইবার ক্ষমতা দিয়েছি। কতদিন জ্বলবে? এই দুনিয়ায় কিয়ামত পর্যন্ত একইভাবে আলো দিতে থাকবে। আরো জোরে বলি একইভাবে আলো দিবে। অদুস্থ বুজুর্গরাম, আমাদের নবীর পরে কোনো নবী নাই। নবী বলেন আমি হলাম শেষ নবী, খাতামান নবীন, আমার পরে কোনো নবী নাই। কিন্তু নবীর যুগ বাবা কিয়ামত পর্যন্ত চলবে। কিয়ামত পর্যন্ত কি আমার নবীর নবুয়তির যুগ চলতে থাকবে। প্রাণের বাবাজি নবুয়তির যুগ চলতে থাকবে রে। কারণ বাবাজি প্রাণের বাবাজি অনেকে বলেন নবীর যুগে এটা ছিল, এখন কেন এটা নবীর যুগে এটা ছিল না, এখন কোত্থেকে আসলো? ওকে বলবে এখন কার যুগ বাবাজি? এখন কি তার দাদার যুগ নাকি? এখন আমার নবীর যুগ, এখন আমার নবীর যুগ, কিয়ামত পর্যন্ত চলবে নবীর যুগ। এখনো আমার নবীর রাজত্ব কিয়ামত পর্যন্ত চলবে। কার রাজত্ব? ধরে কন্যা দয়াল নবীর রাজত্ব বাবাজি, শুধু দুনিয়ায় নয় হাসরের মাটি আমাদের নূরের নবীর রাজত্ব বাবা। আমাদের নবীর শান, আমাদের নবীর মান বাবাজি আমার আল্লাহ বাড়ায় দিছে, সম্মান বাড়ায় দিছে। শুধু বাবাজি আমরা নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ আমাদের শান ইজ্জত বাড়ায় দিছি।
কোন নবী বাবাজি একসাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, একসাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। একমাত্র উম্মতে মুহাম্মদীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এক এক ওয়াক্ত এক এক নবী পড়েছেন। ফজরের নামাজ আদম নবী পড়েছেন। কখন পড়েছেন? যখন ওনার তওবা কবুল হয়েছে। আরাফার মাঠে মিলন মেলা, মিলনের মাঠ, যেখানে দোয়া কবুলের মাঠ। যখন মা হাওয়া আর আদমের সাক্ষাৎ হয়েছিল 350 বছর পরে, সাক্ষাতের পরে বাবাজি দোয়া যখন আল্লাহ নবীর উসিলায়, আমাদের নবীর সম্মান কত, আদমের দোয়াও আমার নবীর উসিলায় আল্লাহ কবুল করছে। আর জোরে কর। তখন আদম নবীকে আল্লাহ বলেন, আদম রে, তোমার দোয়া আমি কবুল করেছি। আদম, তুমি যদি 350 বছর আগে দোয়া করতা তখনই আমি কবুল করতাম। যদি আমার হাবিবের নাম ধরিয়া তুমি দোয়া করতারে, এখন 350 বছর পরে দোয়া করেছো, আমি তো আর তোমাকে ঘোরাইতে পারি না। আমি আল্লাহ তোমার দোয়া মুনাজাত কবুল করছি, শুধু মাফ করি নাই। এতদিন ছিল তুমি আব্দুল্লাহ, এখন তোমাকে বানাই দিছি নবীউল্লাহ, তোমাকে নবুয়তি দিয়েছি আদম, তোমাকে আমি নবী বানাই দিছি। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বাইরে আমার খেয়াল করেন, ভালো করে। ওই আদম নবীর দোয়া মুনাজাত কবুলের পরে 2 রাকাত নামাজ শুকরিয়াতান পড়েছিলেন, 2 রাকাত নামাজ শুকরিয়াতান পড়েছিলেন। ওনার যখন দোয়া কবুল হয়েছে, ওই খোঁজ খবর কখন দিয়েছিলেন আল্লাহ? এই সময় ছিল ফজরের সময়, ওই সময় উনি 2 রাকাত নামাজ পড়েছিলেন। আল্লাহ বলেন, আমার আদম 2 রাকাত নামাজ পড়েছে, শুকরিয়া আদায় করেছে আমি আল্লাহ। 2 রাকাত নামাজ ফজরে 2 রাকাত ফরজ করে দিয়েছি। কয় রাকাত? কে পড়ছিল? আদম নবী পড়ছিল। এরপরে বানের বাবাজি ইব্রাহিম নবী, ইব্রাহিম নবী যেদিন অগ্নিকুণ্ড থেকে বের হয়েছিলেন, প্রাণের বাবাজি অগ্নিকুণ্ড থেকে বের হয়েছিলেন, সেই সময়টা ছিল জোহরের সময়। ইব্রাহিম নবী তখন শুকরিয়াতান 4 রাকাত নামাজ পড়েছিলেন, শুকরিয়াতান 4 রাকাত নামাজ পড়েছিলেন। আমার আল্লাহ খুশি হইয়া ওই 4 রাকাত জোহরের নামাজ ফরজ করে দিয়েছি। কে পড়ছিল? এরপরে প্রাণের বাবাজি নূহ নবীর বন্যা হয়েছিল, প্লাবন হয়েছিল। নূহ নবীর যুগে বাবা বন্যা হয়েছিল রে প্রাণের বাবাজি। তখন যিনি ওই নৌকা বাবা প্লাবন শুকিয়ে গিয়েছিল, পানি যেদিন শুকিয়ে গিয়েছিল, ওই সময়টা ছিল জোহরের আসরের সময়। তিনি যখন সাফিনা, ওনার কিস্তি নৌকা যখন জমিনে লেগেছিল, ওই সময় ছিল আসরের সময়। তিনি শুকরিয়াতান 4 রাকাত নামাজ পড়েছিলেন। আমার আল্লাহ আসরের 4 রাকাত ফরজ করে দিয়েছি। দাউদ নবী আসরের পরে দোয়া মুনাজাত শুরু করে দিয়েছি। আল্লাহর কাছে মুনাজাত করতে 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 কান্না করতে করতে বাবাজি কান্না করতে করতে তখন খোঁজ খবর আসলো সন্ধ্যার সময়, দাউদ তোমার দোয়া মুনাজাত কবুল করেছি। তখন দাউদ নবী শুকরিয়াতান বাবা 4 রাকাত নিয়ত করেছেন মাগরিবের নামাজ পড়ার জন্য। মাগরিবের সময় সূর্য ডুবে গিয়েছে, ওই সময় 4 রাকাত নিয়ত করে আল্লাহু আকবার বলিয়া নামাজ শুরু করে দিয়েছি। যখন শুরু করে দিয়েছেন প্রাণের বাবাজি নামাজ পড়তে পড়তে প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাকাতের দ্বিতীয় সেজদা যখন শেষ করে দিয়েছি, উনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। 4 রাকাত পড়তে পারেন নাই, 3 রাকাত পরে বেহুশ হয়ে গেছেন। আল্লাহ বলেন, আমার দাউদ 3 রাকাত পরে বেহুশ হয়ে গেছে, 4 রাকাত পড়তে পারে নাই। এই জন্য আমি আল্লাহ মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ করে দিয়েছি। আমার আল্লাহ বলেন, হাবিব ওগো আমার দোস্ত, কোন নবী আশারে নামাজ পড়ে নাই, কোন নবী আশারে নামাজ পড়ে নাই। আমি আল্লাহ আপনার উম্মতের জন্য এশারের নামাজকে আপনার কাছে উপহার দিয়ে দিছি। এর উসিলায় আপনার উম্মতের শান মান আমি বাড়াই দিছি। আমাদের সম্মান এশারের নামাজের দ্বারাও আল্লাহ বাড়াইছে। কন্যা সুবহানাল্লাহ। দোষী পরে আল্লাহুম্মা। এ জীবনে যার দিল বাইজান নবীর জন্য কাঁদি না,
রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহ মহব্বতে ওয়ালা আলী আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া আমার দয়াল নবীর উম্মত বানাইয়া আমাদের সম্মান বাড়াইছি 30 পারা কোরআন দিয়ে আমাদের ইজ্জত আল্লাহ বাড়াইছি লাইলাতুল কদর দিয়ে আমাদের সম্মান বাড়াইছি জুমার দিন দিয়ে আমাদের সম্মান বাড়াইছি ঈদের দিন দিয়ে আমাদের সম্মান বাড়াইছি এশারের নামাজ দিয়ে আমার আল্লাহ আমাদের সম্মান বাড়াই দিছি তাতে আমরা খুশি না বেবা জোরে ক দান সম্মান বাড়ছে আখিরি নবীর উম্মত কি ঈসা নবী দোয়া করেছিলেন ওই নবীর উম্মত হওয়ার জন্য কথা কোন ঠিকই না অন্য নবীগণও করেছিলেন কিন্তু আল্লাহ কবুল করেন না কারণ তারা প্রথমে উম্মত চেয়েছিলেন কি চেয়েছিলেন ওই কোয়ালিটির উম্মতটা আল্লাহ আমার উম্মত দাও আল্লাহ কই এটা আমার শেষ নবীর উম্মত আল্লাহ কি কয় এটা আমার শেষ নবীর উম্মত শেষে ওরা বলেছিলেন যে আল্লাহ ওই নবীর উম্মত আমাকে বানাও আল্লাহকে তোমরা প্রথম উম্মত চাইছো এরপর উম্মত হতে চাও আমি বানাবো না ঈসা নবী জানতেন সর্বপ্রথমে বলে ফেলছেন আল্লাহ আমার উম্মত বানাও এই জন্য আল্লাহ ওনাকে আসমানে উঠাই দিয়েছে কন্যা সুবহানাল্লাহ ঈসা নবী আসমানে আসে এটা ঈমান বিশ্বাস এটা কি বিশ্বাস না মানলে বেঈমান হবে না মানলে কি হবে ঈসা নবী জীবিত আছে আসমানে আছে এটা আমাদের বিশ্বাস করতে হবে এটাতে আমার কি করতে হবে এটা আমাদের ঈমান উনি কিয়ামতের আগে আসবেন কিয়ামতের আগে কি হিসাবে আসবেন নবীর উম্মত হিসাবে কি হিসাবে নবী হিসাবে না আমাদের নবীর উম্মত হিসাবে আসবেন সুবহানাল্লাহ আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে আমার দয়াল নবীর শান কত বাড়াইছে আল্লাহ নবীর ইজ্জত কত জানুনি আল্লাহ দুহা নবী দিনের আলোর কসম আল্লাহ রাতের অন্ধকারের কসম দুহা তাফসিরে লিখেছি নবীর নুরানি চেহারা মুবারকের কসম হজ দেন না সুবহানাল্লাহ কইতে কি অসুবিধা একটু আওয়াজ দিয়ে বোঝা যাইব যে হজাকে আছেন না ঘুমে আছে আবার যদি কেউ ঘুমো থাকে সুবহানাল্লাহ জায়গাত নাউজুবিল্লাহ হইব ওজন একটু হুশে থাকে বেহুশ হইেন না কথা কনা হ্যাঁ কারণ জাগামতে যদি কাঁদেন সব হবে জাগামতে হাসলেও কি সব অযথা কাঁদলে লাভ হইব হ্যাঁ আগে মানুষ চিটাগাংতি হজ করত কি করতো যাইতো না জাহাজে হজ যাইতো না হ্যাঁ যাইতো আগে এক লোক হজে গিয়েছিল জাহাজে হজ শেষে চিটাগাং তার মাউর বাড়ি কের বাড়ি কয় আইলাম যখন তো চিটাগাং তো বহুত দূর মাউরি দেখতে যায় গেছে মাউর বাড়ি বেটা জুব্বা লাগাইছে বিশাল এক পাগড়ি লাগাইছে রুমাল দিয়ে বান্ধে আছে না রুমাল লাগে মাউর বাড়িতে উপস্থিত হয়েছে মাও দীক্ষা সারা বাড়ি খবর দিয়ে দিচ্ছে মহিলাদেরকে আমার পুত্র আইসে গো ওয়াজ করব কি করব ওয়াজ কর দেখো বেটা পুত্র বেটা ওয়াজ করতে কমাও আমি তো ওয়াজ পারি বেটা মূর্খ বেটা ওয়াজ করতে কি কয় আমি তো ওয়াজ পারি না দূর বেটা কয়েকদিন আগে তোমার মতন জুব্বা ফুরে এক বেটা ওয়াজ করে গেছে মা ওই ভাবছে যারা জুব্বা পরে ও হলে ওয়াজ করে কে ভাবছে যারা জুব্বা পরে সবাই কি ওয়াজ তখন কনা বেটা পুত্র বেটা আমি দাওয়াত ধরেছি ওয়াজ করে নেবো কনা মা ওই আমি পারি না কনা পারতিব বেটা সরম আমি না দাওয়াত ধরেছি তোমার মতন জুব্বা ফুরিয়া একটু ওয়াজ করে গেছে বেটা কি ওয়াজ করতো মহিলাদের সামনে বয়সে বেটা কমা ওই গো চিটাগাং থেকে জাহাজে যখন উঠছি পানি ছাড়া কিচ্ছু দেখি নাই কি আগলা ও এরপরে জেদ্দায় যখন এয়ারপোর্ট নামছি মাও বালু ছাড়া কিচ্ছু দেখছি না মাও না রে আগ বিটি কি কসবে কয় কি গো হুক করে উঠলে কেন কত সুন্দর টান দিছে কি ওয়াজ করে খালি পানি ছাড়া কিচ্ছু দেখছে না বালু ছাড়া কিচ্ছু দেখছে না টিকুত্তি ফুত্রাই বেটা কি ওয়াজ করে বেটা
ফানি ছাড়া কিছু দেখছে না, বালু ছাড়া কিছু দেখছে না। কত তুমি তো হুক কলা, আমি কি কইতে পারি, টানের ছুটি হুক করে উঠছে, টানের ছুটি কি হুক কইরা উঠছি, যে আমরাও টানের ছুটি যেন হুক করে না উঠি, হুসের যেন হুক করি। কোনো কথা কয় ঠিক নেই। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, আমার আল্লাহ বলেন নবীজি আপনার নুরানির চেহারা মুবারকের কসম, আপনার নুরানির চেহারা মুবারকের কসম, আল্লাহ নবীজি আপনার কালো কালো দাড়ি মুবারকের কসম, নবীর দাড়ি মুবারকের কত দাম, চেহারা মুবারকের কত দাম বাবাজি। আল্লাহ কো হাবিব আপনার নুরানি চেহারা মুবারকের কসম, কালো কালো চুল দাড়ি মুবারকের কসম, আল্লাহ কো তিন, আল্লাহ কো তিন ফলের কসম, জৈতুন ফলের কসম, জৈতুন ওয়াতুর, আল্লাহ কো তুর পাহাড়ের সিনাই পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন শান্তিময় নগরীর কসম। ওগো হাবিব, যে নগরীতে মারামারি ছিল, কাটাকাটি ছিল, নিজের বাবা হইয়া সন্তানকে হত্যা করত, যেখানে নিরাপদ ছিল না, কালোরা এক জায়গায় বসতো, সাদারা আরেক জায়গায় বসতো, ধনী এক জায়গায় বসতো, গরিব আরেক জায়গায় বসতো। অগো আমার দোস্ত, ওই নিরাপদ নগরীর কসম, যে নগরে আপনার নুরানি কদম লেগেছে, ওই কদম, ওই নগরীর কসম আমি আল্লাহ খাচ্ছি। আর জোরে কর দয়াল নবী বাবাজি বাইতুল মুকাদ্দাসের দিকে, বাবাজি কয়েক মাস নবী নামাজ পড়েছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায়া। বাবাজি লোকেরা বলল মুহাম্মদ আমাদের ধর্ম পছন্দ করে না, কিন্তু আমাদের কেবলা পছন্দ করে ঠিক। নবীজির অন্তরে কষ্ট লাগলো, তারা কি বলতেছে। দয়াল নবী বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইয়া নামাজ পড়তেছেন। বাবাজি নামাজের মধ্যে ভাবলেন আল্লাহ যদি কেবলাটা ঘোরায় দিতেন, কেবলাটা ঘোরায় দিতেন। নামাজের ভিতরে আয়াত নাজিল হয়ে গেছে, আল্লাহ হাবিব জিবরিল আমিন আসিয়া বলে নবী আল্লাহ বলে দিয়েছেন আপনি এই মুহূর্তে যে দিকে ঘুরবেন সেই দিকটা আমার আল্লাহ কেবলা বানায়া দিবে। আর জোরে বলি ওগো হাবিব, ওগো নবী, এই মুহূর্তে আপনি যে দিকে ঘুরবেন সেই দিকটা আপনার জন্য কেবলা বানায় দিবে। ওই মুহূর্তে বর্তমান কেবলার দিকে নবী নামাজের ভিতর ঘুরে গেলেন। নবী ঘুরতে দেরি, সাহাবায়ে কেরাম ঘুরতে দেরি করেন নাই, নবী ঘুরেছেন, সাহাবীরা ঘুরে গেছেন। পাল্টা প্রশ্ন করেন নাই নবী কেন ঘুরছেন, নবী ঘুরছে, তারাও ঘুরে গেছে। বাকি নামাজ নবী বর্তমান কাবার দিকে তাকাইয়া পড়েছেন, সালাম ফিরাইছেন। এই জন্য বাবাজি আমাদের কেবলা হলো বাবা পশ্চিম দিক, বর্তমান কেবলার দিক। নবীর ইচ্ছায় সেই দিকে ঘুরে দিয়েছেন, ওই জায়গা আমার আল্লাহ আমাদের জন্য কেবলা বানাই দিছে। কার জন্য? আমাদের জন্য কেবলা বানাই দিছে কাবা। কেবলা বানাই দিছে কি? কাবা। কাবা আমরা দেখি না, সম্মান করি। কথা কোন ঠিক কিনা? সম্মান করি না? ইজ্জত আছে কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি নবীজিকে গালি দিয়েছে, আমার আল্লাহ প্রতিবাদ করেছেন। নবীজির শান বলার জন্য বলেছে শানের রিসালাত, বিশ্ব আমার নবীজির শানের জন্য বলতেছি বাবাজি। নবী কি বাবাজি ওয়ালিদ বিন মুগিরা পাগলা কবি বলে গালি দিয়েছিল নবীকে, পাগলা কবি দিয়েছিল, পাগলা কবি বলে গালি দিয়েছিল বাবাজি। তখন আমার আল্লাহ প্রতিবাদ করেছিলেন, প্রতিবাদ করেছিলেন বাবাজি, তার দোষ ধরেছিলেন বাবাজি। শেষের দোষ ছিল সে হারামজাদা, হারামজাদা। সে নবীজি বললেন তুমি হারামজাদা। সে দৌড়াইয়া তার মার কাছে যায়, কয় মা মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে না, মা বললে আমার তো বিশ্বাস হয় আমি হারামজাদারে। মা বলো সত্য করে। কয় বাবা সত্যই তুমি হারামজাদা, তোমার বাবার টাকার সম্পদ ছিল ঠিক, বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না রে। তুমি আমাদের বাড়ির কাজের লোক ছিল, রাখাল ছিল, রাখালের সাথে গোলামের সাথে আমি জেনা করিয়া তোমাকে জন্ম দিয়েছিলাম, তুমি হারামজাদা, হারামজাদা।
তাফসীরওয়ালা তাফসীর করতে বলেছেন, যারা আল্লাহকে নিয়ে গালি দেন, নবীকে নিয়ে গালি দেন, ইসলাম নিয়ে বকাবকি করে, তাদের জন্মে দোষ, তারা হারামজাদা, তারা হারামজাদা। প্রাণের বাবাজি, আমার আল্লাহ প্রতিবাদ করেছিলেন সূরা কলামে, আল্লাহ নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ নুন মাসের কসম। এটা কোন মাস বাবাজি? এটা কোন মাস? যে বাবাজি এটা কোন মাসের কসম আল্লাহ খেয়েছেন? যেই মাসের কলিজা দি জুমাবার দিন জান্নাতীদেরকে আল্লাহ মেহমানদারি করাবেন। যেই মাসের কলিজা দি জুমাবার দিন জান্নাতীদেরকে আমার আল্লাহ মেহমানদারি করাবেন, ওই মাসের কসম আল্লাহ কেড়েছেন। এরপর আল্লাহ কালামুন, কলমের কসম, ইয়াসতুরুন, ওই কলমের লেখার কসম। কোন কলম এটা? কোন লেখা এটা? কোন কলম? ওই কলমের দাম কত জানুনি? তোমার আমার হাতের কলম না। এটা কোন কলম জানুনি? আমার আল্লাহ সৃষ্টির শুরুতে একটা কলম বানাইছিলেন, ওই কলমের কসম কেটেছেন। ওই কলমের দাম বেশি। ওই কলম আল্লাহ লিখার কসম কেটেছেন। ওই কলমকে আল্লাহ লিখতে বলেছিলেন, কেউ লিখে নাই, কলম নিজে নিজে লিখেছিল। কলম নিজে নিজে লিখেছিল। কি লিখেছিল? আল্লাহকে কলম, তুমি মানুষের দুনিয়ার শুরু থেকে, মানব সৃষ্টির শুরু থেকে, সব সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের ভাগ্য লেখো রে, মানুষের তকদির লেখো, সব আসমানি কিতাব লেখো, যা আছে সব কিছু ওই কলম, সব সহিবা লিখেছি, সব আসমানি কিতাব লিখেছে, কোরআন লিখেছে, কলম লিখেছি। আল্লাহকে কালামুন, কলমের কসম, ইয়াসতুরুন, ওই কলমের লেখার কসম। আল্লাহ এরপরে কয়, মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন। আমার হাবিব পাগল নয়, আমার হাবিব পাগল নয়। আমার হাবিব হলো ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। আমার হাবিবের চরিত্র আযীম, মহান চরিত্র। আর জোরে কোন আল্লাহ বলেন, হাবিব মন ঘাবড়াবেন না, মনে কষ্ট নেবেন না গো দোস্ত। তারা আপনার বিজয় দেখে গো তাদের মাথা নষ্ট হয়ে গেছে, তারা পাগল পারা হয়ে গেছে নবীজি। এই জন্য তারা যা মনে চায় তা বলতেছে। আপনি মন ঘাবড়াবেন না, বিজয় সামনে আসতেছে, বিজয় সামনে আসতেছে। প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করে, বিজয় আসতেছি। বলেন নবীজি আপনি পাগল নন, আপনার আদর্শ চরিত্র হলো আজিম, আপনার চরিত্র আজিম। বাবাজি আজিম কারে বলে? আজিমের ব্যাখ্যা কি? কোরআনে আছে কালামে আজিম, ফুরকানে হামিদ। কোরআনকে বলেছেন আজিম। কোরআনে আরেক জায়গায় আছে সূরা তওবার শেষে ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম। আরশকে বলেছেন আজিম। আরশকে বলেছেন কি? আমার আল্লাহ আরশকে বলেছেন আজিম, কোরআনকে বলেছেন আজিম। বাবাজি কোন কোরআনকে আজিম বলেছেন? যে কোরআন লৌহে মাহফুজের কোরআন, যে কোরআন বাবাজি মুসা নবী তুর পারে গিয়েছিল, আল্লাহ কিতাব দিয়েছে, কিন্তু কিতাব উনি নিতে পারতেছেন না, এত ভার। আল্লাহকে বলে ও মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলি আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া কর আমি দয়ার ভিখারি। জবান খুলে আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী, দয়া কর আমি দয়ার ভিখারি, দয়া। হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া কর আমি দয়ার ভিখারি, নবী মায়া কর। আল্লাহুম্মা সাল্লি।
কিসের বড়াই কররে মন আমাটির দেহ লইয়া, কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর উড়িয়া। আল্লাহ আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। মুসা নবী বলে, আল্লাহ এতজন কিতাব কেমনে নিব, কিভাবে আমি বাড়ি নিব গল্ল। আল্লাহ মুসারি রে মুসা কি লাগবে? মুসা নবী আল্লাহ সাহায্য লাগবে, ফিরিস্তা দিয়ে দাও। ফিরিস্তা দেওয়া হলো, ফিরিস্তারা কিতাব নাড়াইতে পারে না। তখন আল্লাহ মুসা নবীকে আল্লাহ আরো ফিরিস্তা লাগবে, আল্লাহকে দিয়ে দিলাম, তারাও নাড়াতে পারে না। আল্লাহ মুসা কোনো ফিরিস্তা নাড়াতে পারবে না, এতজন কিতাব দিয়েছি, এবার আমি হালকা করে দিতেছি, তুমি একাই কিতাব নিয়ে যেতে পারবা। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। আর প্রাণের বাবাজি, আর এই কোরআন এত ভারী বাবাজি, আল্লাহ বলেন আমি হালকা করে দিয়েছি, পাতলা করে দিয়েছি। ওই কোরআনকে তোমাদেরকে আমি পাতলা করে দিয়েছি। যে কোরআন পাহাড় নিতে চায় নাই, আসমান নিতে চায় নাই, জমিন নিতে চায় নাই, যে কোরআনের ভয়তে তারা কম্পন সৃষ্টি করেছিল, সেই কোরআন তোমরা মানুষ গ্রহণ করেছ, আমি আল্লাহ সাহায্য দিয়েছি, সহজ করে দিয়েছি। দিনে নবী বলেন ওই কোরআনকে যদি আল্লাহ ভার করে দিত, 70,000 উটো কোরআন বহন করতে পারত না। 70,000 উটো কোরআনকে বহন করতে পারত না, কিন্তু আল্লাহ এত হালকা করে দিয়েছি, স্বাভাবিকভাবে হাতে করে নেওয়া যায়। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ আরশকে বলেছেন আজিম, আরশকে আজিম। আরশ কত বড়? আয়াতুল কুরসির ভিতরে আছে বাবা, জমিনটা যত বড় আরশে কুরসি তত বড়। এই জমিন যত বড় তত বড় একখান কুরসি আছে আরশি। বাবাজি বলেন প্যান্ডেল বড় না চেয়ার বড়? কতক্ষণ? প্যান্ডেলটা অনেক বড়, কুরসিটা চেয়ারটা অনেক ছোট। ঠিক আল্লাহ বলেন দুনিয়ার সমান আরশের মধ্যে একখান চেয়ার আছে, কুরসি আছে। বলেন দুনিয়ার সমান যদি একখান কুরসি আরশে থাকে, আরশটা এবার কত বড়? আরশটা কত বড়? মসজিদের মিম্বর অনেক ছোট, মসজিদ অনেক বড়, ওই রকম একখান চেয়ার আরশে আছে। বুঝেন আরশটা কত বড়? ওই আরশকে বলেছেন আজিম, কোরআনকে বলেছেন আজিম। আর আমাদের নূরে নবীর চরিত্রকে আল্লাহ কইছে আজিম, মহান চরিত্র, মহান চরিত্র, আজিম চরিত্র। একটু চিল্লায় বলে মারহাবা। ভাইরা আমার খেয়াল করেন, আজিম কাকে বলা হয়? ও বাবাজি, আঘাত করলো প্রতিবাদ নাই রে, আল্লাহু আকবার বলেন না। আঘাত করেছে পাল্টা প্রতিবাদ নাই, টাচ করেছে প্রতিবাদ নাই, ক্ষতি করেছে ক্ষতি নাই। কথা বলে নবীকে গালি দিয়েছে, পাল্টা গালি নাই। নবীকে কষ্ট দিয়েছে, নবী পাল্টা কষ্ট দেয় নাই। এর নাম হলো আজিম। এর নাম কি? দয়াল নবীর মসজিদ নববীর মধ্যে ইমামতি করবেন, নামাজ পড়বেন, সাহাবায়ে কেরাম নিয়ে দাঁড়িয়ে আছেন। এমনি একজন ইহুদি আসিয়া মসজিদ নববীর বারান্দার মধ্যে দাঁড়ায় প্রস্রাব করে দিছে। সাহাবায়ে কেরাম বললেন নবীজি অনুমতি দেন, গর্দান উড়াই দিব। হযরত ওমর ইবনুল খাত্তাব বলে নবী অনুমতি দেন, তার গর্দানটা আমি উড়াই দিব। নবী করতাম তাকে পেশাব শেষ করতে যাও, প্রস্রাব শেষ করতে যাও। প্রস্রাব শেষ হয়ে যাওয়ার পরে নবী বলেন বাবা এখানে প্রস্রাব করার জায়গা না, এখানে ইবাদতের জায়গা, চলে যাও, আর কোনোদিন সেখানে প্রস্রাব করবা না রে। দোস্ত বুজুর্গ নারী সাহাবীদেরকে দিনে নবী বললেন বাবা সাহাবীরা সকলে মিলিয়া পরিষ্কার করো রে, প্রস্রাব পরিষ্কার করো। সে ভেবেছিল আমি প্রস্রাব করলে কঠিন বিচার আমার করবে, আমার কঠিন বিচার করবে, আমার দা পরিষ্কার করাবে। দেখা যায় আমাকে তো আক্রমণ করতে দেয় নাই, বাধা দিয়েছে নবী,
পরিষ্কার দরকার হয় না। সাহাবীদেরকে হুকুম করেছে কয়টি পয়গম্বর হবেন, উনি শেষ রাসূল হবেন। এমন আদর্শের লোক পাগল হতে পারে না, এমন লোকই পয়গম্বর হতে পারে। কালেমা পড়ে আসিয়া নবীর কাছে বলে, নবী আমাকে কালেমা পড়ান, আমি মুসলিম হয়ে যাব। এটি খুলকে আজিম। জি, চরিত্র দেখে মানুষ মুসলিম হয়ে যায়। কারণ সুবহানাল্লাহ, আমার চরিত্র দেখলে মুসলমান বাকি। আমাদের মুসলমান এমন মুসলমান, চরিত্র দেখলে আরেক মুসলমান কি ফলায় যায়। নাউজুবিল্লাহ করুন। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে ও দুস্থ বুজুর্গরা, ভালোভাবে খেয়াল করি নবীর চরিত্র কেমন। এক ইহুদি, রাত হয়ে গেছে, নবী একটা বিছানা, নবীর বিছানায় ঘুম পাড়ায় দিছে। দয়াল নবী নিজের বিছানায় তাকে ঘুম পাড়ায় দিছেন। সে ইচ্ছা করিয়া ওই বিছানায় পায়খানা করে দিছে। নাউজুবিল্লাহ করুন। কি করছে? ইচ্ছা করিয়া বাবাজি পায়খানা করে দিছে। সেখান থেকে রাতের বেলা পলাইছে। দূর থেকে দেখে নবী কি করতেছে, দেখে আমার নবীজি নিজ হাতে সেটা পরিষ্কার করতেছে। নিজ হাতে নূরে নবী পরিষ্কার করতেছে। সে দূর থেকে তাকে তাকে দেখতেছে, আর নবী বলতেছে, হারে আমার বাড়ি মেহমান কষ্ট পেয়ে গেছে, না জানি তার কোনো অসুবিধা হয়েছে, অসুস্থ হয়ে পায়খানা করে রাত্রেও অসুবিধায় হয়ে ফলাই গেছে। কত কষ্ট করেছি। নবী এইভাবে আফসোস করতেছে। সে মনে মনে কয়, উনি তো আমাকে খোঁজার কথা শাস্তি দেওয়ার জন্য, উনি আমারে খুঁজতেছে, উনি কষ্ট পেয়ে গেছে। এমনি নবীর কাছে গিয়ে গেছি, নবীকে বাবা দাঁড়াও, গত রাত্রে অনেক কষ্ট করেছো, আরামে ঘুমাইতে পারো না, অসুস্থ হয়ে পড়েছো। সে জোড়হাত ধরিয়া মাপ চায়, গো নবীজি ভুল করেছি, বেয়াদবি করেছি, ক্ষমা করে দিন। আমি ইচ্ছা করে করেছিলাম আপনার ধৈর্য পরীক্ষা করার জন্য, আদর্শ পরীক্ষা করার জন্য। আমাকে তওবা করে কালেমা পড়ায় দেন, আমিও আপনার উম্মত হয়ে যাব। জোরে কন্যা আমরা রইল কইল নে, এও পরিষ্কার করবো, এর বাপ কথা দল নয়, কঠিন বিচার হইল। ইসলাম কয় খাইবার জায়গা বেটা পরে গেছে, খাওয়ানোর জায়গা কি ভরায়া। বাইরে আমার খেয়াল করেন, ভালো করে এরে তরুণেরা, যুবকেরা, ভালোভাবে খেয়াল করো বাবাজি, নবীর চরিত্র কেমন, নবীর আদর্শ কেমন জাননি। দয়াল নবীকে জীবনে কেউ আগে সালাম দিতে পারে নাই। আগে কেউ সালাম কি দিতে পারে? দোস্ত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, শামীম রেজার আগমন, প্রধান অতিথির আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, শামীম রেজার আগমন। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আজকের মাহফিলের মধ্যমণি সেই কুমিল্লা থেকে আগত, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, হাজার হাজার যুবকের আইডল, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লামা মাওলানা কারি শামীম হোসেন রেজাল কাদরী সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে বয়ান পাঠ করবেন। আপনারা যারা রাস্তাঘাটে দোকান করে অযথা সময় নষ্ট করছেন, মেহেরবানি করে আমাদের মাহফিলের ভিতরে চলে আসেন। আলহামদুলিল্লাহ। জোরে কর, বুঝে এসে গেছেন, ইনশাল্লাহ যথাসময় উপস্থিত হবেন। একটু দোষী বলি আল্লাহুম্মা। জবান খুলে ওয়াইলা আলি। ডানে মাটি বামে মাটি,
আমাটি হবে বিছানা, অপরেতি বাঁশের সানি, হালু বাতাস লাগবে না আল্লাহ হুম্মা। ওয়াইলা আলী। আমার প্রাণের দুস্থ বুজুর্গারে খেয়াল করেন ভালো করিয়া, দয়াল নবীর চরিত্র কেমন, নবীজির আদর্শ কেমন আমাদেরকে উপহার দিয়ে গেছেন। নবীজি আমাদেরকে আদর্শ উপহার দিয়ে গেছেন। সে আদর্শ গ্রহণ করলে নবীর সাথে জান্নাতে দেখা হবে। একজন ইহুদি আসিয়া নবীজিকে দাওয়াত করেছে, ওগো মুহাম্মদ আমার বাড়ি আপনার দাওয়াত করেছি। নবীজি বাবা দাওয়াত গ্রহণ করেছেন। আগামীকাল দুপুরের সময় দাওয়াত খেতে নবী যাবেন। ইহুদির বাড়ি নবী গিয়েছেন, দাওয়াত খেতে যায় দেখেন ইহুদি বাড়ি নাই, বাড়ি বন্ধ করিয়া চলে গেছে। নবী যতটুকু অপেক্ষা করার এতটুকু অপেক্ষা করিয়া নবী আবার চলে এসেছে। আরো কিছুদিন পরে রাস্তার মধ্যে ইহুদির সাথে নবীজির দেখা। ইহুদি ডেকে বলি, ওগো মুহাম্মদ আপনাকে আমি আরেকদিন দাওয়াত করতে চাই। ওই দিন আমি দাওয়াত করিয়া বাড়ি থাকতে পারি নাই, ভুল হয়ে গেছে। আরেকদিন আপনাকে দাওয়াত করতে চাই। দাওয়াত করলে আমার দাওয়াত আপনি গ্রহণ করবেননি। দিনে নবী বললেন, হ্যাঁ ইহুদি গ্রহণ করব রে, ঠিক আছে আপনার দাওয়াত। আগামীকাল দুপুরের সময় নবীজি দাওয়াত গ্রহণ করলেন। পরের দিন দাওয়াতে যাইয়া নবীজি দেখেন ইহুদি বাড়ি নাই, বাড়ি ছেড়ে দরজা বন্ধ করে চলে গেছে। যতটুকু অপেক্ষা করার এতটুকু অপেক্ষা করিয়া নবীজি আবার চলে আসলেন। আর অনেক দিন পরে রাস্তায় ইহুদির সাথে দেখা হয়ে গেছে। ইহুদি দেখে বলে, 3 দিন না তাকিয়া 2 দিন দাওয়াত দিয়ে তাকি নাই, বিয়াদবি করেছি। আমি আরেকদিন আপনাকে দাওয়াত দিতে চাই, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করবেননি। নবী কয়, ইহুদি তুমি মনে করছো আমি দাওয়াত গ্রহণ করব না? তুমি আরেকদিনও যদি দাওয়াত করো ওই দাওয়াত আমি গ্রহণ করব। সুবহানাল্লাহ। আমরা গ্রহণ করব না? আমরা করতো দাওয়াতের 12টা বাজাই দিল। দাওয়াতের কি 12টা বাজে? দাওয়াত কারে কয়, কয় প্রকার, কি কি ভালো করে দেখে না, কথা বলেন না। নবী কয় আরেকদিন দিল আমি গ্রহণ কর, আরো জোরে কয়। এই হলো নবীর আদর্শ। আমাদের আদর্শ তো লঙ্গি কান্দে উঠে আঠা, কথা কয়। আর কোদাল্লি আরেকবার রাইল খেতে পারে, কথা বলেন না। এই চরিত্রটা কম না বেশি? মানুষের জায়গা দখল করা, ঠেলাঠেলি করা, ধাক্কা ধাক্কি করা, কথা বলেন না। বেটা ওরা তো 2-4 মন ঘুষ পলাইছে, দেখা আয় মাই করতে, কথা আছে কি না? এটা আদর্শ না। জানিয়া রাখেন প্রাণের বাবাজি, ও বাবাজি, সামান্য যদি কারো 1 ইঞ্চি জায়গা নিয়ে যাও, 50 বছর যদি হজ করো, 70 বছর যদি পীরের দরবারে জিকির কর, আল্লাহর কসম খেয়ে বলি বাবাজি মানুষের পাওনা না দিয়ে যদি মরে যাও, আমার আল্লাহ তোর একটা হজও কবুল করবে না, একটা সেজদাও কবুল করবে না, একবারও আমার আল্লাহ তোর ডাকে সাড়া দিবে না রে। 3 পয়সার বিনিময় হাসরের দিন 700 রাকাত নামাজ আমল নামাজ থেকে কেটে নেওয়া হবে। তাহলে এইগুলো ছাড়তে হবে। মানুষের পাওনা মানুষকে বুঝাই দিতে হবে। মানুষের পাওনা কি? মানুষকে বুঝাই দিতে হবে। ভাই আমার খেয়াল করেন ভালো করে, নবীজি বললেন, এই ইহুদি তোমার দাওয়াত আমি গ্রহণ করলাম রে, গ্রহণ করলাম। পরের দিন 3য় দিন আমার দিনে নবী দাওয়াত খেতে গিয়েছেন। ইহুদির বাড়িতে যাওয়ার পরে ইহুদি এই দিন বাবাজি বাড়ি রাস্তার মুখে দাঁড়িয়ে আছি, আর দেখি দয়াল নবী তার বাড়িতে প্রবেশ করেছে। তখন সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি 3 দিন দাওয়াত দিয়ে বাড়ি থাকি নাই, 2 দিন দাওয়াত দিয়ে থাকি নাই। নবীজি গো, আমি বেয়াদবি করেছি, আমি অপরাধ করেছি, আমি বড় গুনাহ করেছি।
বেয়াদবি করেছি নবীজি, 3 দিন তাকি নাই। কেন দাওয়াত করেছি নবীজি? আপনার ধৈর্য আর সবরের পরীক্ষা করার জন্য আমি দাওয়াত 2 দিন করে তাকি নাই। দেখা যায় 3 নম্বর দিনও আপনি রাগ করেন নাই, দাওয়াত গ্রহণ করে এসেছেন। ইনি আখিরি পয়গম্বর, তার ধৈর্য আর সবরে ভরপুর হয়ে আছে। নবীজি আমি আর দেরি নাই, কালেমা পড়িয়া আপনার উম্মত হয়ে যাব। কার উম্মত হব? নবীজির উম্মত হব। এই হলো আমাদের নবীর আদর্শ। এই হলো কার? নবীর আদর্শ দেখে কাফের কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। আর জোরে করবো বাইরে আমার খেয়াল করেন, ভালো করে। দয়াল নবী কালেমার দাওয়াত যখন দিতেন, কাফেররা বাবাজি হজের মৌসুমে, হজের সময় মূল পয়েন্টে দাঁড়ায় থাকতো। অনেক দেশ থেকে হজ করতে মানুষ যখন আসতো, তখন দাঁড়ায় তারা বলতো, তোমরা কাবা ঘরে যাইবা, আরাফার মাঠে যাইবা রে, তোমরা জমজম কূপের কাছে যাইবা, তোমরা পুলসিরাত, তোমরা আরাফার মাঠে যাইবা রে, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করবা। তবে খবরদার, মোহাম্মদ নামে এক পাগল বের হইছে, তার কাছে তোমরা যাইবা না রে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তারা পাগল বলে বলে মাইকিং করতো। লোকেরা কইতো এত বড় নেতারা মাইকিং করে, আমরা এই পাগল না দেখা যাইতাম না রে। সুবহানাল্লাহ। বড় বড় নেতারা বাবা হুমরা সুমরারা মাইকিং করে বাবা, কন মোহাম্মদ পাগল, তার কাছে তোমরা যায় না। তখন বিভিন্ন দেশ থেকে হজ করতে যারা এসেছে তারা কয় এত বড় নেতা মাইকিং করে, ওই পাগল না দেখে যাইতাম না। তারা যখন আমার নূরের নবীর দরবারে যাইতো, নূরের চেহারা দেখে কইতো এই লোক কোনোদিন পাগল হতে পারে না, ওই লোক কোনো পাগল হতে পারে না। আসতে দেরি চেহারা দেখিয়া, আমার নবীর নুরানি চেহারা আনোয়ার দেখিয়া কালেমা পড়ে মুসলিম হতে দেরি নাই। প্রাণের বাবাজি কিতাবে লিখেছে, আল্লাহ নবীর যুগে এক রাখাল বাবা কালেমা পড়ে নাই। বাবাজি মরু প্রান্তরে ছাগল ডাকতেছে, ভাগ আসিয়া ছাগলকে ধরে ফেলছে। বাবাজি তখন বাবা ভাগকে ছাগল ধরার কারণে, ছাগলকে ভাগে ধরার কারণে ওই বাবা ওই রাখাল ধমক মেরেছে, চিৎকার করতেছে। তখন বাঘের জবান খুলে গেছে। বাঘ কয়ে গর্দব, তুই আমাকে তাড়াইতে এসেছ, তুই খবর জানোস নি? আখিরি নবী এসেছি, তার কাছে যা, কালেমা পরে মুসলিম হয়ে যা রে। আমার বাধা দিস না, এটা আমার লাগে হালাল, এটা আমার লাগে কি হালালি, আমার বাধা দিস না, তুই তো বড় গর্দব, এখনো কালেমা পড়স নাই, আখিরি নবীর কাছে যা। নবী এসে গিয়েছে, বাঘের জবান থেকে বলে দিচ্ছে। আরো জোরে কর, আরো জোরে কর। বাইরে আমার খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি আমাদের নবী কেমন নবী রে? ও বাবাজি তাওরাতের কিতাবে ছিল এক ব্যক্তি, প্রাণের বাবাজি সে ব্যক্তি তাওরাত কিতাব পড়তে আমার নবীর নাম পেয়েছে, কেটে ফেলছে। প্রথম দিন একবার কেটেছে, দ্বিতীয় দিন পৃষ্ঠা উল্টে দেখে নবীর নাম 2 বার বসে গেছে। সুবহানাল্লাহ। পরের দিন আবার 2 বার কেটেছি, 4 বার উঠে গেছে। এর পরের দিন যতবার কাটে তত বেশি বেড়ে যায়। 10 বার কাটলে নবীর নাম 20 বার উঠে, 20 বার কাটলে 40 বার উঠে, 40 বার কাটলে 80 বার উঠে। সে ভয় পেয়ে গেল, সে দৌড়াইয়া তার পাশের বাড়ি বন্ধুর বাড়ি যায়, দেখি ওই বন্ধু তাওরাত বাদ দিয়ে বাবা আমার আল্লাহর 30 পারা কোরআন তেলাওয়াত করতেছে। আরো জোরে করবো, ডেকে বলে বন্ধু রে তুমি কোরআন পড়তেছো কেন রে? কয় বন্ধু আমি ব্যবসা করতি, আমি গিয়েছিলাম মদিনায় রে, আমি শুনেছি শেষ পয়গম্বর এসে গেছেন, ওই নবীর কাছে কালেমা পড়ে আমি মুসলিম হয়ে গেছি, ঈমান এনে গেছি। বন্ধু আমি তাওরাত কিতাব পড়তি, ওই নবীর নাম যতবার খেয়েছি কেটে দিয়েছি, ডাবল উঠে যায়। আর কাটিস না, এরকম যদি কাটতে থাকোস গোটা তাওরাতটা মোহাম্মদ নামে ভরপুর হয়ে যাবে রে। যা তাড়াতাড়ি যা মদিনা,
মদিনা যারি যা যা, তাড়াতাড়ি যাইয়া নবীর কাছে কালেমা পড়ে মুসলিম হয়ে যা, ইসলামের বিজয় এসে গেছে রে, নবী আর 20 দিন বাঁচবে না, তাড়াতাড়ি তুই মদিনায় চলে যা। সে মদিনায় যায় শুনছে আমার নবী পৃথিবীর থেকে চিরবিদায় হয়ে গেছে। দৌড়াইয়া বাবাজি একজনের সাথে দেখা, তিনি কে বললেন আমি আল্লাহর নবী, নূরে নবী, দিনে নবীর সাথে দেখা করতে চাই। আপনি কে গো? উনি বলেন আমি আমার নবীর আদরের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। আর জোরে করেন ওগো সালমান ফারসি, কই নবীর সামনে গো? নবী নাই, যাও সামনে। গিয়েছি, তারপরে দেখা হয়েছে ভাবে আরেকজনের সাথে, আবু বকর সিদ্দিকের সাথে, ওমর ইবনুল খাত্তাবের সাথে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে। আল্লাহ নবী রোজার কিনারে যাই কান্নায় ভেঙে পড়েছে। নবীজি এসেছিলাম দেখা করার জন্য, দেখা করার জন্য। হযরত আলী বলি রে এই মুহূর্তে কালেমা পড়ো, আমার নবীর সাথে তোমার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কালেমা পড়ে নাও, নবীর সাথে দেখা হয়ে যাবে। অপ্রাণের বাবাজি কালেমা পড়ে নিয়েছি, নবীর উম্মত হয়ে গেছে। আলী রে নবী দেখি নাই, যে নবী দেখার জন্য এসেছি নবী দেখি নাই। ওই নবীর একটা জুব্বা যদি দেখাইতাম মনে হয় খুব ভালো লাগতো রে। ওই নবীর একটা জুব্বা যদি পাইতাম, নবী কেমন জুব্বা দেখে বুঝতাম রে। হযরত আলী দৌড়াইয়া একখান জুব্বা মুবারক তারে আনিয়া দিয়েছে। সে বাবাজি জুব্বা মুবারক নিয়ে চুমু খায় বুকে লাগাই রে, চুমু খায় আর বুকে লাগায় বাবাজি, চুমু খায় আর বুকে লাগায় আর বলে আলী রে নবীর জুব্বা এমন গ্রাম, না জানি নবী কেমন ছিল রে। নবীর জুব্বা এত ভালো লাগে, নবীরে আর কত ভালো লাগবে রে। নবীর বিরহ হয়, ওই যুবক সাথে সাথে ইন্তেকাল হয়ে গেছে। আর জোরে করো বাইরে আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি নবীর ভালোবাসা কত জানো রে, আদর্শ কেমন। তুমি আমি তো নবীর আদর্শ না, সমাজের নেতার আদর্শ। কথা নেত্রীর আদর্শ, নেতার আদর্শ, সমাজপ্রীতি, সমাজের নীতি ইসলামের রাস্তায় নাই। কথা কথা কি নীতিতে আছে? সমাজ নীতিতে আছে। আমার সমাজে এইভাবে আমি করি এইভাবে, না না আমি তো সমাজ নীতি থাকবো না, আমার নবী বলছি এইভাবে আমি করবো এইভাবে। কথা বলেন না। নবীকে কেমনে মানবো? মানার মতো মানতে হবে, জানার মতো জানতে হবে, জীবনের চেয়ে ভালোবাসার মতন বাঁচতে হবে। সাহাবাই কেরাম কেমন ভালোবেসেছিলেন, আদর্শ কেমন অনুসরণ করেছে। বাবাজিরা রে নবীর বিদায়ের পরে রে 1 ইঞ্চি পরিমাণ নবীর সুন্নত থেকে তারা হালাক হন নাই, দূর হন নাই। নবীজি একটা রাস্তা দিয়ে যেতেন, একটা গাছ বাঁকা ছিল, বাঁকা ছিল বলে নবীজি মাথাটা একটু নত করে যেতেন, গাছের ডালাটা যেন না লাগে। আল্লাহ নবী বিদায়ের পরে গাছের মালিক প্রয়োজনে গাছটা কেটে দিয়েছি, তখন গাছ নাই, কিন্তু সাহাবীরা যতদিন ওই রাস্তা দিয়ে যেতেন ওই জায়গা গেলেই মাথা নত করে ফেলতেন। বুঝেন কেমন আদর্শ অনুসরণ তারা করতেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বাবাজি সবাই ধরল হযরত ওমরকে, সবাই মিটিং করল। ওমর ফারুক তো গোস্ত দিয়া রুটি খায় না, জৈতুনের তেল দিয়া রুটি খায়। কি দিয়া খায়? জৈতুনের তেল দিয়া রুটি খায়। উনি গোস্ত দিয়া খায় না। যথেষ্ট পরিমাণ গোস্ত আছে, এরপরে উনি গোস্ত দিয়া খায় না। সকলে ভয়তে সাহস করে না ওনার কাছে যা বলবে গোস্ত দিয়া খাও, ভয় পায়। বাবাজি আল্লাহ নবীর বিবি হযরত উমরের একজন মেয়ে ছিলেন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে লোকেরা যাইয়া সাহাবায়ে কেরাম যায় বলল, আম্মা জান
আমরা আপনার বাবা ওমর ফারুককে বলতে ভয় পাই, উনি এখন যথেষ্ট পরিমাণ গুস্ত আছে, উনি একটু গুস্ত দিয়া রুটি খাইলে শরীরটা একটু ভালো হতো, নতুবা উনি জয়তুনের তেল দিয়া রুটি খাইয়া স্বাস্থ্য শুকিয়ে যেতেছে, একটু আপনি যদি বলে দিতেন তাহলে গোস্ত দিয়ে উনি খাইতেন। সুবহানাল্লাহ কন, আর জোরে কন না, যদি একটু বলে দিতেন তাহলে উনি গোস্ত দিয়া রুটি খাইতেন।